অনেকে মনে করে যে ৩-৪ দিন আগে অর্ডার দিতে বলি, তার মানে হচ্ছে ৩-৪ দিন আগে মনে হয় আমরা কেক বানিয়ে রাখি। এরকমটা মোটেও না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওন্ডার ফুড। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ৩-৪ দিন আগে অর্ডার দেওয়ার কথা বলার অর্থ হচ্ছে আমাদের শিডিউল ঠিক করে রাখা যে কোন সময় কোন কাজটা করব। তারপরে কোনো কেকের মধ্যে যদি এক্সট্রা কোনো কাজ থাকে, ফন্ডেন্টের কোনো কাজ থাকে সেগুলো রেডি করে রাখা। এইজন্যই হচ্ছে ৩-৪ দিন আগে বলা। বিশেষ করে অনেক সময় দেখা যায় আর্জেন্ট দেয়া যায় না। আমাদের শিডিউল ঠিক করা থাকে যে এই সময় এই কাজটা করব, ওই সময় ওই কাজটা করব। আর কেক জিনিসটা যেটা আমি সবসময় বারবারই বলি যে এটা হচ্ছে ইনস্ট্যান্ট বানিয়ে দেয়া যায় না। এটার প্রসেস আছে, ধাপে ধাপে সেগুলো ফলো করতে হয়, কিন্তু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এগুলো করা যায় না। চেষ্টা করলেও করা যায় না, কারণ ফ্রিজিং করতে হয় আর পরে মানে কিছু কাজ আছে যেগুলো আস্তে ধীরেই করতে হয়। আর আমি এইভাবে তাড়াহুড়ো করে কোনো কাজ করি না, তাহলে তাড়াহুড়ো করে কাজ করলে জিনিসটা ফিনিশিং ভালো আসে না, আবার দেখা যায় নষ্ট হয়ে যায়। এরকম অনেক কাহিনী হয় আমার আমার সাথে, অন্য কারোর সাথে হয় কিনা আমি জানি না। তো আমি আমার কাস্টমারদেরকে বারবারই বলি যে আর্জেন্ট অর্ডার আমি নিব না বা নেই না। আপনারা হচ্ছে ৩-৪ দিন আগে অর্ডার দিবেন। সিম্পল কেক হলে ২ দিন আগে অর্ডার দিলেও হয়। তো অনেকে দেখা যায় আগের দিন বলে, মানে আগের দিন রাতে বলে পরের দিন লাগবে। সেক্ষেত্রে অনেক সময় আমি ফ্রি থাকি, তখন ম্যানেজ করা যায়। কিন্তু সকালে অর্ডার দিয়ে বিকালে লাগবে এরকম কেকও দিতে আমার কষ্ট হয়ে যায়। যদি ফ্রি থাকি তাহলে দেখা যায় অনেকে দেয়। আবার অনেকে চায় যে আপু ফ্রিজিং করতে হবে না, এমনি আমাদের দেন, সমস্যা নাই। তখন আবার সমস্যা হয় না। কিন্তু ফ্রিজিং করাটা জরুরি। একটা কেক মিনিমাম ৪-৫ ঘন্টা ফ্রিজে থাকলে এটা সুগার সিরাপ আদার্স সবকিছু ভিতরে সেট হয়, ভালো লাগে, আরো টেস্টটা ভালো আসে। ইনস্ট্যান্ট বানিয়ে মানে খাইলে যেরকমের লাগে তার থেকে একটু ফ্রিজে রেখে সেট করে তারপর খেলে পরে আরো বেশি মজা হয়। তো যাই হোক, গতকালকে আমি মানে একটু বিজি ছিলাম। গতকালকে অনেকেই আমাকে নক দিয়েছে যে কেক নিবে, তো আমি কাউকেই দিতে পারি নাই, সবাইকে ফ্রি দিয়েছি। এই ফিরিয়ে দেওয়াটাও আসলে একটা খারাপ লাগে যে একজন আসছে আমার কাছে আশা করে কেক নিবে, কিন্তু আমি দিতে পারতেছি না। কিন্তু আমরা তো চাই দিতেই, কিন্তু আসলে সময় থাকে না বা অনেক আদার্স প্রবলেম থাকে। আর আমার এই কাজে কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমার সব কাজ ম্যানেজ করে আমার একারই করতে হয়, যার কারণে আমার দেওয়া সম্ভব হয় না। তারপরও সন্ধ্যার সময় এক আপু মানে নক করে বলতেছে যে তার একটা কেক লাগবে। তো আমি বললাম যে কেক তো নাই। পরে আপু বলতেছে যে ছোট কেকও নাই। পরে আমি বললাম ঠিক আছে আপু, আমি বাসার জন্য একটা বানিয়েছিলাম যে এটা বাসায় জন্য ডেকোরেশন করব। তো আপু বলতেছে ঠিক আছে, আমাকে ছোট কেক দিলেই হবে, আমার আর্জেন্ট লাগে। তো আপু কয়েক ঘন্টা সময় নিলাম আপুর কাছ থেকে। আপু বলছে ঠিক আছে, রাত 10:30টার মধ্যে দিলেই হবে। পরে আমি মোটামুটি রেডি করছি। এই সেম ডিজাইনই আমি কিছুদিন আগে করেছিলাম, সেইটা দেখেই আপু এটা অর্ডার করে। কিন্তু আপু অর্ডার যখন করে তখন বলে নাই যে এক্সাক্ট এখানে কি লেখা হবে না হবে। তো আমি ভাবছি যে এখানে হয়তো এখন মাস চেঞ্জ হবে আর তারিখ যেটা আজকে আর হ্যাপি বার্থডে লেখা হবে। পরে যখন কেক নিতে আসবে তার একটু আগে বলে যে আপু এখানে হ্যাপি ফাদার্স ডে হবে। তো সাদা কেকের মধ্যে তো একটা ডিজাইন করা হলে আবার ডিজাইন চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা। তারপরে ভয়ে ভয়ে আমি করছিলাম, পরে ফাইনাল লুক এটা আলহামদুলিল্লাহ।